হ্যাঁ রে চয়ন, এই যে কোথায় কোথায় কি সব কি মাঝে মাঝে বিদেশে যাস, কোথায় যাস, কি করছিস বল দেখি এখন? এখন গত 2014 থেকে মোটামুটি অফিসিয়ালি গবেষণার সঙ্গে যুক্ত আর কি। প্রথমে এখানে যখন মাস্টার্স কমপ্লিট করলাম 2011 সালে, তখন মানে প্রথম থেকেই ওই টক্সিকোলজির ওপর একটা ইন্টারেস্ট ছিল, সেই নিয়ে কাজ করব ভাবছিলাম আর কি। এবং সেই টক্সিকোলজি নিয়ে কাজ করব, মেনলি আর্সেনিকের উপর কাজ হবে, সেই রকম ভাবতে ভাবতেই ইংল্যান্ডের ম্যানচেস্টারে সেখানে যাওয়া আর কি। সেখানে কাজ গবেষণা করব, সেরকমই একটি প্রজেক্ট। এখান থেকে কোনো প্রস্তাব পাঠিয়েছিলি? হ্যাঁ, এখান থেকে একজনকে ইমেল করেছিলাম আর কি, এবং সেইভাবেই একটা প্ল্যান হলো আর কি। গেলাম এবং কাজ শুরু করলাম, এবং তারপরে একটু কোলাবোরেশন করে করব বলে বিশ্বভারতীর সঙ্গে একটা এরকম একটা অফিসিয়াল একটা লিঙ্ক তৈরি করা হলো আর কি। দিয়ে সেই আমার টক্সিকোলজি নিয়ে কাজ শুরু করা, এবং তখন আমি মেনলি কাজ করতাম, আমার মডেল অর্গানিজম ছিল চিংড়ি মাছ আর কি। এইবারে চিংড়ি মাছ নিয়ে কাজ করতে করতে তখন আরেকটু এক্সপোজার হলো, টক্সিকোলজির অ্যাসেসমেন্টগুলো কীভাবে করতে হয়, সেখান থেকে একটু পাবলিক হেলথের উপরে ইন্টারেস্ট জন্মালো আর কি। তারপরে পরবর্তীকালে এই গবেষণাটা চলতে চলতে কোনো একটা সময় মনে হলো যে যদি একটু পাবলিক হেলথের দিকে আরেকটু বেশি আসা যায় আর কি। এবং সেটা করতে গিয়েই মোটামুটি ধরুন বিগত 4 বছর আগে থেকে এটা প্ল্যান করছি যে যদি একটু ইউরোপের দিকে কাজ করা যায়, কারণ ইউরোপে দেখছিলাম তখন অনেক ধরনের কাজ হচ্ছে আর কি, যেরকমভাবে চিন্তাভাবনা করছিলাম আর কি। তখনই এই বার্লিন শহরে, এখন যেখানে আমি লাস্ট গেলাম আর কি কাজ করতে, সেইখানে আমার যাওয়া আর কি। এবং ইউরোপের একটা সুবিধা হলো প্রত্যেকটা দেশ এতটাই সুন্দর কানেক্টেড আর কি। হ্যাঁ, সেমনি যেমন পড়াশোনাটাও করা যায় এবং তার সঙ্গে আর কি বিভিন্ন দেশ দেখে নেওয়া যায়। হ্যাঁ, একটু দেখে নেওয়া যায়। সেইখানে কাজ করতে গিয়ে এই গত 5-6 বছর ধরে খুব একটা ট্রেন্ড চলছে আর কি, যে স্টার্ট আপ বিজনেস আর কি, এইভাবে আর কি। সেইটার দিকে একটা মনটা অনেকদিন ধরেই করছিল যে ওই দিকে কাজ করব আর কি। এবং স্টার্ট আপের তো ধরুন ম্যাক্সিমামই একটা কমার্শিয়াল দিক থাকে, যে ঠিক আছে একটা কমার্শিয়াল দিক হবে, সেখানে একটা প্রোডাক্ট হবে, সেটাকে একটা হয়তো বিক্রি করা যাবে আর কি। কিন্তু আমার গোড়া থেকে ইচ্ছে ছিল যে স্টার্ট আপটা একটু ফান্ডামেন্টাল রিসার্চের দিকে যদি হয়, যে শুধু গবেষণা করতে চাইবো এরকম করেই করবো আর কি, যে শুধু একটা প্রোডাক্ট বিক্রি করব, গবেষণা করে একটা প্রোডাক্ট তৈরি করলাম, দিয়ে সেটাকে বিক্রি করলাম, এটা আমার অতটা আকৃষ্ট করেনি আর কি। তাই নিজের মতন করে সবাই মিলে গবেষণা করব, যেখানে ওই ডেজিগনেশন বা অ্যাফিলিয়েশন এই ব্যাপারটা থাকবে না, যে কোনো লোক যে কোনো ফিল্ড থেকে তারা গবেষণা করতে পারবে। এইটা আমার একটা ইচ্ছে ছিল, এবং সেটা কিন্তু আবার সেই শান্তিনিকেতন থেকেই শুরু হয়। এই আইডিয়াটা যখন মাথায় চাড়া দিচ্ছে, তখন ওই করোনার আমলে আর কি। হ্যাঁ, তখন আর কি করব, তখন তো প্রায় গৃহবন্দী আর কি। তা যেহেতু আমি ওই টক্সিকোলজির সঙ্গে সঙ্গে বিহেভিয়ারাল বায়োলজি নিয়ে কাজ করতাম, বিহেভিয়ারাল বায়োলজির জন্য যে খুব বড় ল্যাবের সেট আপের প্রয়োজন সেটা হয় না, এমনি ঘরে বসেই আর কি কাজটা কিছুটা করা যায় আর কি, বেসিক অন্তত কাজটা। তখনই ভাবছিলাম যে কিভাবে কি করা যায়। করতে করতে বেশ কিছু ছেলে মেয়েদেরকে পেয়ে গেলাম, যারা মেনলি মূলত বিশ্বভারতীরই আর কি। এবং তারা উৎসাহ দেখালো যে ঠিক আছে, আমরা বিএসসি পড়ছি কি এমএসসি পড়ছি, কিন্তু আমরা কাজ করতে পারবো আর কি। তা তখন জিনিসটা জানতাম না যে কিভাবে এগোবে বা কতটা পরবর্তীকালে বড় হবে, কিন্তু ঠিক আছে নিজের মতন করে গবেষণা করব এবং একটা টিম হিসেবে করব। আর আবার ওই একটাই কথা, যে এখানে কোনো ডেজিগনেশনের ব্যাপার নেই, যে কোনো ফিল্ড থেকে আর যে কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে বা একাডেমিক লেভেল থেকে এসে কাজ করতে পারবো। হ্যাঁ, সিনসিয়ারলি কাজ করবো, অনেস্টলি একদম কাজ করব। করতে করতে 1 বছর হলো, 1.5 বছর হলো, করতে করতে বেশ কিছু কনফারেন্সে আমরা এরকম ওই পেপার পাঠালাম, এবং মূলত ইউরোপেই আর কি।
এবং সেগুলো অ্যাকসেপ্টেড হলো আর কি। কারণ কনফারেন্স এক্সপোজারটা খুব চাইছিলাম যে আমরা ঠিক দিকে যাচ্ছি কিনা, কারণ আমাদের তো মাথার উপরে সেই অর্থে কোনো মাস্টারমশাই মানে গ্রুপে সেরকম নেই আর কি। আরো অনেকে শুনলে আরো ফিডব্যাকটা পাওয়া যাবে, একটা মতামত নিলাম। যদিও এখানে অনেক মানে অনেকজন রয়েছেন যারা আমাদেরকে সাহায্য করেছেন নানাভাবে। তখন গিয়ে দেখলাম যে একটা খুব ভালো একটা ফিডব্যাক পাচ্ছি, কারণ সবাই বলছেন যে ও মানে তোমার সঙ্গে যারা রয়েছে তারা সব বিএসসি পড়ছে, তারা বড় কনফারেন্সে আসছে, এটা তো বেশ ভালো ব্যাপার। তো তখন একদিন ওই প্রথম যেটা আমাদের মানে কনফারেন্স হলো টিমের আর কি কনফারেন্স, সেটা স্টকহোমে হলো, ইউনিভার্সিটি অফ স্টকহোম, সুইডেনে। খুব ওরা এগুলো খুব মানে ইয়ে করে, মানে উৎসাহ দেয় আর কি। হ্যাঁ, এবং ওখানে একটি ইউনিভার্সিটির একজন অধ্যাপক তিনি বললেন যে তুমি যদি কিছু লিখতে চাও আমাদের নিউজ লেটারের জন্য, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের একটি পত্রিকা, সেখানের জন্য তুমি লিখতে চাও। তখন আমি আমার এই গ্রুপটা সম্পর্কে লিখলাম, আর গ্রুপটার নাম দিয়েছিলাম ইথোফিলিয়া। ইথোফিলিয়া মানে হলো যে মানে অ্যানিমেল বিহেভিয়ার নিয়ে যেহেতু শুরু করেছিলাম, তা অ্যানিমেল বিহেভিয়ারটাকে ইথোলজি বলা হয়, সেখান থেকে ইথো আর ফিলিয়া মানে ভালোবাসা, এই হিসেবে ইথোফিলিয়ার নাম দেওয়া দিয়ে সেটা নিয়ে একটু লিখলাম যে কিভাবে কাজ করছি, কারা কাজ করছে, কি বৃত্তান্ত, এবং সেটা একটা মোটামুটি ওনারা অ্যাকসেপ্ট করলেন। সেইটা হওয়ার পরে তারপরে তখন আমি বার্লিনেই আছি, তখন বিভিন্ন অধ্যাপকদের সঙ্গে ওখানে যাদের সঙ্গে কাজ করি তারা বললেন যে না, এটা একটা ভালো আইডিয়া, তুমি এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করো, তুমি এটাকে ফেলে দিও না, যে একদম চার দেওয়ালের মধ্যে আটকে রেখো না। সেই উৎসাহ পেয়ে তখন যেহেতু একটুখানি সবাই বলছেন যে না এগিয়ে যাও, তখন ভাবছি যে ঠিক আছে আর একটু এগো, করতে করতে আরও নতুন কিছু ছেলে মেয়ে যুক্ত হলো আর কি আমাদের সঙ্গে। ওরা একটা ভালো টিম, আরেকটু টিমটা বড় হলো। সেই করতে করতে আমরা দেখলাম যে না এবারে কিছু একটু আইনত ব্যাপার থাকবে আর কি, কারণ কোনো একটা পেপার বা কিছু পাবলিশ করতে গেলে সবসময় একটা অ্যাফিলিয়েশন, সেটা রেজিস্টার্ড কিনা, এসব করতে করতে আমরা তখন যে কিভাবে রেজিস্টার করা যায়, একটা অফিস করতে হবে বা মানে সবটাই কিন্তু আমরা মেনলি ভার্চুয়ালি করি, যে কোনো একটা অফিস বা ল্যাব আছে, কারণ যেহেতু মেনলি থিওরিটিক্যাল বায়োলজির উপর কাজ, সেই জন্য করতে করতে একটা মানে ঠিক করলাম মিটিং করে যে একটা মানে সংস্থা টাইপের হোক আর কি, যেটা মানে গভর্নমেন্ট রেজিস্টার্ড হবে, এবং সেটা তারপরে রেজিস্টার্ড হলো আর কি। এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেজিস্ট্রেশন আমাদের, আমরা ইয়েটা পেয়ে গেছি, সার্টিফিকেটটা পেয়ে গেছি। আর যেসব ছাত্রছাত্রীরা কাজ করছে তারা খুব উৎসাহী এখন, যে তারা বলছে যে না আমরা নিজেরা করবো। খুব ভালো, উৎসাহের কথাই তো। তোর এই যে নামটা কি রেখেছিস? হ্যাঁ, নামটা হয়েছে ইথোফিলিয়া রিসার্চ ফাউন্ডেশন। প্রথম শুধু ইথোফিলিয়া ছিল, সেটাকে রিসার্চ ফাউন্ডেশন করে তো মেইনলি থিওরিটিক্যাল, কিন্তু এই যে মাঝে মাঝে সেই কোন এই হাসপাতালে ওই হাসপাতালে কি সব আনতে যাস যে, হ্যাঁ একটুখানি মানে পরে মানে একদম গোড়ার দিকে শুধু থিওরি হচ্ছিল, তারপরে আমরা একটু এই সার্ভে বেসড কাজ শুরু করলাম, যে একটু মানে একটু ডেটা হবে, মানে রিভিউ ওয়ার্ক এমনি পেপার লেখা যেমন চলছে চলুক, আর সঙ্গে একটু এক্সপেরিমেন্ট করবো। আমাদের সমস্যা হলো একদমই গ্রান্ট তো এখন অব্দি নেই, মানে এবারে রেজিস্টার্ড হলাম, এবারে আমরা এবার একটু অ্যাপ্লাই করতে পারবো আর কি। একটু গ্রান্ট এলে পরে একটা কিছু এক্সপেরিমেন্ট অন্তত কোনো ইউনিভার্সিটি কোনো ল্যাবের সঙ্গে একটা কোলাবোরেশন করে এবং কিছু করে হোক, সেইখানে আমরা একটুখানি কাজ করবো আর কি। এবং আমাদের মধ্যে কেউ কেউ রয়েছে যারা একটু হিউম্যান বিহেভিয়ার নিয়ে একটু ইন্টারেস্টেড, তারা সাইকোলজি, হিউম্যান বিহেভিয়ার নিয়ে, কেউ কেউ টক্সিকোলজি, মানে মেইনলি একদম সেই আর্সেনিক, ক্যাডমিয়াম, লেড এইগুলোর উপর মেইনলি মানে ফোকাস করে কেউ কেউ কাজ করছে আর কি। আর কেউ কেউ আছে যারা মানে সিস্টেম বায়োলজি, এখন ওই কম্পিউটেশনাল বায়োলজি যেটা এখন খুব চলছে। বেসিক্যালি দেখ, আমি যেটুকু বুঝছি, হ্যাঁ, ওই যেমন সেই ওই সোলো গান আর কোরাস গান, হ্যাঁ হ্যাঁ, এ তো সেই সমবেত গবেষণার মতো ব্যাপারটা, হ্যাঁ একদম 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 দারুণ লাগছে শুনে, বাহ। এবং আমার সবচেয়ে মানে এটা মানে আমার নিজের ওটা মানে ভালো লাগতো, এবং বাকি যে মানে যেখান থেকে ফিডব্যাক পেয়েছি সবাই বলছেন যে বিএসসি এমএসসি স্টুডেন্টরা করছে এইটা সবচেয়ে ভালো, যে ওরা নিজেরাই একটা মাথা খাটিয়ে একটা প্রজেক্ট বার করছে, সেখান থেকে ওরা খেটে নিজেরাই করছে। আমি যতটুকু আমার ক্ষমতা অনুযায়ী ওদেরকে সাহায্য করছি আর কি করে জিনিসটা, কারণ বড়রা তো পারবেই আমার মনে হয়। ঠিকই তো, না পারবে, কিন্তু নতুন কৌতূহল, নতুন একটা তো বাড়তি কিছু থাকে যত বয়সটা কম থাকে।
আর তার সঙ্গে নাটক টাটক করছিস? আর তার সঙ্গে তো নাটক চলছেই আর কি মোটামুটি। তোদের ওই যে রিসার্চ সেন্টারের মধ্যে এই যে হিউম্যান কি তার মধ্যে ওটাও তো একটাই। একদম একদম। আমি অনেকটা এক সময় শুরু করি, আমার ওই বার্লিনে একজন মাস্টারমশাই ছিলেন, তিনি থিয়েটার আর পেডাগজি নিয়ে কাজ করতেন। তো উনি আমাকে বলেছিলেন যে তুমি যদি কাজ করতে চাও তাহলে আমি তোমার সঙ্গে করতে পারি আর কি। উনি একদম সে থিয়েটার ওরিয়েন্টেড হিউম্যান সাইকোলজি নিয়ে কাজ করতেন। কিন্তু আমার মানে কালক্রমে এই পাবলিক হেলথের এই তখন ওই যে কাজটা করছিলাম সেটার সঙ্গে যুক্ত হওয়ার পর আর ওই দিকটাতে যাওয়া হলো না আর কি। ঠিক আছে, এখন তো সমবেত, আর কেউ করবে কি আছে কোথা থেকে? আমার এটা খুব ইচ্ছা রয়েছে। কিন্তু এই যে তোদের এই পুরো এই যে সমবেত, দারুণ লাগছে শুনে, বুঝলি চয়ন, খুব ভালো। এটা যদি মানে সাকসেসফুল হয় আর কি, আমি চাইবো যে এটা শান্তিনিকেতনকে কেন্দ্র করেই হোক আর কি। মানে একটা মানে ব্রাঞ্চ যদি বার্লিনে থাকলো আর কি, সেখানেও একটা চেষ্টা করছি, কারণ ওখানে অনেকে যেহেতু উৎসাহ দেখিয়েছিলেন, সেখানে যদি থাকলেও এটা কেন্দ্রটা যেন শান্তিনিকেতন হয়। একদম খুব ভালো। আর এটা যে ভেবেছিস এইভাবে, এটাই আমার দারুণ লাগছে। আর সাকসেস তো পরে যখন আসবে কি আসবে না, কোনটাকে সাকসেস বলবি না বলবি আমি জানি না, কিন্তু এই পথ চলাটা এটাই আমার কাছে একটা খুব বড় সাকসেস, বুঝলি। কংগ্রাচুলেশনস, আশীর্বাদ করুন। হ্যাঁ, আর আমাদের যেটা মানে গোড়ার দিকে হচ্ছিল, মানে এই সায়েন্টিফিক প্রোটোকলগুলো এতটাই করা না, মানে মানে গ্রান্টের জন্য অতটা ইয়ে লাগবে, মানে একটা মানে সেই বাজেট তৈরি করা, ওইটাকে দেওয়া, সেগুলোর জন্য এত মানে লিগাল প্রসেসটা এত লম্বা না, সেই জন্য আবার কি হচ্ছে, অনেক জায়গায় অ্যাপ্লাই করছি সেখানে তো হচ্ছে না। কিন্তু এদের উৎসাহ যারা যারা কাজ করছে কারোরই কমেনি আর কি। আমি অনেকে রয়েছে বলে এখন নাম করলাম না, আমাদের একটা ওয়েবসাইটও রয়েছে। ঠিক আছে, ওয়েবসাইটটা বড় একবার বলে দেবো, মানে চাইলে বলতে পারি। হ্যাঁ, একবার ওয়েবসাইটে আমি দিয়ে দেবো, মানে ওয়েবসাইটে একটুখানি তৈরি হচ্ছে। না পরে ওটা জানলে সবাই খুঁজতে সুবিধা হবে তখন। তো না, সেখানেও তো নিশ্চয়ই এই নামটা বেসিক্যালি এই থাকবে, হ্যাঁ নামটা এটাই থাকবে। আমরা নামটা মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই নামটা অ্যাপ্রুভ করেছে আর কি, মানে ওদের যেটা খুব ভালো ইয়ে থেকে। এবং ওই উৎসাহ দিয়ে সবকিছু ওভারকাম করা যাবে, বুঝলি। হ্যাঁ, আনন্দে করলে সব পেরিয়ে যাবে। খুব ভালো, চালিয়ে যা।